না, প্রথমে একটু ডিফার করি। ডক্টর ইউনূস আজকে যে কথা বলছেন, এই কথাগুলো বহু বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ফ্যাসিবাদ বিরোধী নেতারা বলছেন, আমরাও বলছি, প্রত্যেকে বলছে। তিনি নতুন কিছু বলেননি। তিনি নতুন করে এটা সিনক্রোনাইজ করে একটা এক্সাম্পল যেটা দিয়েছেন গাজার সঙ্গে, সেটি হচ্ছে গাজায় একটা এক্সপ্লোসিভ বা বোমা ফালানো হয়, বার্স্টার সঙ্গে সঙ্গে মারা যায়। আর বাংলাদেশের শেখ হাসিনা একটা অনৈতিকতার বোমা, অপশাসনের বোমা, যেটা স্লোলি এক্সপ্লোশন হবে, যেটা রেডিয়েশনের মতো বের হবে আর ক্ষতি করবে, সেই জিনিসটা 16 বছর ধরে করেছে এবং এই ক্ষতিটা পুরো গোটা জাতিকে করেছে। এখন গার্ডিয়ান যত বড় প্রভাবশালী হোক, যত প্রেস্টিজিয়াস হোক, তার থেকে অনেক বেশি প্রভাবশালী এবং প্রেস্টিজিয়াস আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, সারা পৃথিবীতে সমাদৃত। এখন তিনি এই যে অনৈক্যের কথা, অনৈক্যের সুযোগে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তারা দেশকে ধ্বংস করছে, সব করছে, তিনি এখন তো গার্জিয়ান। এই রাষ্ট্রের অভিভাবক এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাকে আমরা সবাই ভালোবেসে সহযোগিতা করতে চাই। কিন্তু এই যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে অনৈক্য, এই অনৈক্য দূর করবার জন্য একজন অভিভাবক লাগে না? আমাদের ফ্যামিলিতে ঝগড়াঝাটি হলে একজন অভিভাবক এসে আমাদের ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি মিটিয়ে দেয় না, থামিয়ে দেয় না? রাষ্ট্রে, রাজনৈতিক দলে, সোসাইটিতে এরকম অনৈক্যের আভাস দেখলে এবং তার ফলে রাষ্ট্র ধ্বংসের দিকে যেতে দেখলে এইরকম রাষ্ট্রেরও কাউকে না কাউকে অভিভাবকত্ব নিতে হয়। অতীতে বাংলাদেশে এরকম অনেক ব্যক্তি পর্যায়ে অভিভাবক ছিল। পরবর্তীকালে বাংলাদেশে সব কিছুকে রাজনীতিকীকরণ করার ফলে মধ্যপন্থী কোনো লোক খুঁজে পাওয়া যেত না যে ক্রাইসিসের সময় প্রধান দলগুলোর সঙ্গে নেগোশিয়েট মাঝখানে দাঁড়িয়ে নাই। আপনার মনে আছে ব্যারিস্টার রফিকুল হকের মতো আইনজীবী, যিনি দুই নেত্রীরই আইনজীবী ছিলেন, তিনিও এক সময় কিছু কথা বলতে গিয়ে তাকেও বাজে কথা শুনতে হয়েছিল শেখ হাসিনার মুখ থেকে। এবং এমন কোনো ব্যক্তিকে এদেশে রাখা হয়নি যিনি সব পক্ষের কাছে মোটামুটি সমাদৃত একজন অভিভাবক সুলভ, যে এই বৈরিতা দূর করানোর জন্য একটা ভূমিকা রাখতে পারে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এসে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এই ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের যে পক্ষের শক্তি, এই সকল শক্তির কিন্তু অভিভাবক তিনি, তাকে কিন্তু সবাই মানে। সুতরাং উনি যদি এই ভূমিকাটা একটু জোরে সোরে নেন যে আপনাদের অনৈক্যের সুবিধা ফ্যাসিবাদ এইভাবে গ্রহণ করছে, আমরা বিপদগ্রস্ত হচ্ছি, আপনারা নির্বাচন চান, আমরা তো নির্বাচন দিব, আপনারা কতটুকু সংস্কার সবাই কমনলি চান বলেন, কতদিনের মধ্যে চান, আমরা সেটা করছি। যেই সংস্কারগুলো আপনারা ক্ষমতায় আসলে আপনারা নিজেরাই ইচ্ছা থাকাও সত্ত্বেও করতে পারবেন না, এটা বাস্তবতা, ওটুকু আমাদের দিকে করিয়ে নেন, এটা আপনারা একমত হন। আর আপনারা নিজেরা দয়া করে বিভেদ বাড়াবেন না। জানিয়ে বিভেদ হচ্ছে সেটা অ্যাড্রেস করবার জন্য উনি তো এই বিভিন্ন দলকে নিয়ে, বিশেষ করে জামায়াত ইসলামী, বিএনপি এবং ছাত্রদের যে সংগঠন, এদের মধ্যে তার প্রভাব আছে, তার আপনজন আছে, তাকে মানে এরকম বহু নেতাকর্মী আছে, তিনি এটা করতে পারেন। কিন্তু এটা পর্দার আড়ালে করছেন কি না জানি না, তাহলে তার রিফ্লেকশন আমরা দেখছি না। আর বাইরে থেকে আমরা যতটুকু তাতে তার মধ্যে বিন্দুমাত্র প্রয়াস দেখছি না। আমরা দেখছি এরকম ডক্টর ফয়েজুল্লাহ যেটা বলছেন যে তার কিছু আসবে যাবে না, তিনি দেশের দায়িত্ব দিয়েছে তাকে, সবাই সহযোগিতা করলে তিনি করবেন, না করলে তিনি রিজাইন করে বা নির্বাচন দিয়ে চলে যাবেন, তার কিছু আসবে যাবে না। এটুকুই তার দায়িত্ব না, তার দায়িত্ব হচ্ছে দেশের দায়িত্ব নিয়েছেন তিনি, আমাদের অভিভাবক। এই যে এই অপরাপর বিভিন্ন সংগঠন আছে ফ্যাসিবাদের পক্ষের শক্তি, তাদের কি করে ঐক্যবদ্ধ রাখা যায় সেই জন্য অনুঘটক হিসেবে কাজ করবার জন্য তিনি নিজে বা তার প্রতিনিধি দিয়া দলগুলোর মধ্যে কাজ করা উচিত। এটা আমাদের প্রত্যাশার জায়গা। কারণ স্বার্থের দ্বন্দ্বে বিএনপি আওয়ামী লীগ এক কিন্তু হবে না, অত সহজ না। এক দলের মধ্যে নেতারা খুনোখুনি করে ফেলে, এক দলের মধ্যে একটা পদকে কেন্দ্র করে যেই ছাত্ররা কিছুদিন আগে জীবন দিল, সেই ছাত্ররাই ভাগ হয়ে স্লোগান দিচ্ছে। সুতরাং স্বার্থ এমন জিনিস, পদ পদবি ক্ষমতা এমন জিনিস, এইখানে এতটা স্বার্থহীন হওয়া খুব সহজ নয়। আর আমাদের মতো এই কালচারে তো সেটা একেবারেই দুরূহ ব্যাপার। নিজের দলের লোকদেরকে যদি স্বার্থের কারণে খুন করে ফেলতে পারে, তাহলে আওয়ামী লীগকে আশ্রয় দিতে সমস্যা কি? না, সেজন্যই বলছি ওই আওয়ামী লীগকে আশ্রয় পর্যন্ত যাতে এই দলগুলো যেতে না পারে, সেজন্য তাদেরকে এক জায়গায় রাখবার জন্য কিছু অভিভাবক দরকার হয়, যাদেরকে উভয় পক্ষ মানবে। সেই অভিভাবকটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার মনোনীত কোনো ব্যক্তি হতে পারে। সেই দিকে ওনাদের যাওয়া দরকার আমার মনে হয়।